আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। আজ চতুরঙ্গে আমাদের সঙ্গে আছেন নাট্য নির্মাতা সতীর্থ রহমান, অভিনয়শিল্পী মেঘনা সুহাসিনী টুপুর এবং অভিনয়শিল্পী রোদেলা সুভাষিনী টাপুর। চতুরঙ্গের আড্ডায় আবার আপনাদের স্বাগত জানাচ্ছি দুজনকেই, এবং বিরতির আগে নানা বিষয়ে কথা বলছিলাম। এবার টাপুর, আপনার কাছ থেকেই জানতে চাচ্ছি, যেহেতু দেশের বাইরে পড়াশোনা করছেন এবং এমন একটা জায়গায় পড়াশোনা করছেন, দার্জিলিং খুব দারুণ একটা প্রাকৃতিক পরিবেশ, কেমন লাগছে সেখানে পড়াশোনা করতে? খুবই ভালো লাগে আমার পড়াশোনা করতে। ওখানকার জায়গাটা মানে ওয়েদার বলতে পারেন, মানুষ বলতে পারেন, ইটস ওয়ান্ডারফুল আসলে। ওখানে গেলে আমার একটা পিস অফ মাইন্ড কাজ করে অনেক। মানে এখন যেহেতু এখানে বাংলাদেশের ওয়েদারটা যে গরম, আর ওখানে ওয়েদারটা ইটস লাইক টোটালি ডিফারেন্ট। আর আমার এমনিতে ওখানে আমার ফ্রেন্ডসরা আছে অনেক, আমার পড়াশোনাটা হয় ওখানে, সো আই রিয়েলি লাভ দ্যাট প্লেস। ওটা সবসময় আমার হার্টে থাকবে আর কি, যখন আমার স্কুল ছেড়ে দিব আমি আফটার দ্যাট। অবশ্যই। আর টুপুরের ক্ষেত্রে? হ্যাঁ, আমার ক্ষেত্রে সেম। ফার্স্টে ওখানকার বিগ ফ্যাক্টর ওয়েদারটা তোমার যদি সামার বলি, সামার ওটা এক্স্যাক্টলি সামার না, হালকা দুপুরবেলা একটু গরম হবে, বাট রাত্রে আবার একটু চিলি ওখানে। হ্যাঁ, ঘাম ছাড়া সামার, এক্স্যাক্টলি। ওখানে আবার হ্যাঁ, যে টাপু বলছে, ফ্রেন্ডস আছে আমাদের অনেক, মানুষ ক্ষেত্রে ওরা অনেক ভালো, অনেক কাইন্ড হার্টেড, ভেরি লাভিং পিপল। আর জায়গাটা ভিউটাই অনেক সুন্দর। ওখান থেকে আমরা স্কুল থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তো দ্যাটস আ ভেরি বিউটিফুল প্লেস। ওখানে ডেফিনেটলি হ্যাঁ, যেটা বলেছে, হার্টটা অলওয়েজ উইল বি দেয়ার। অবশ্যই হার্ট যদিও থাকে, কিন্তু যখন ওখানে থাকেন বাবা মাকে তো মিস করেন। ডেফিনেটলি, হ্যাঁ, অফ কোর্স। বাবা মাকে, বাংলাদেশকে, কাজ সবকিছু অনেক মিস করে। ওখানে কি কোনো কাজ করেন না? রিলস, আপনারা তো অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলস করেন, অনেক কিছু বানান, এখনকার অনেক কিছু তৈরি করে, এই ধরনের কাজগুলো তো ওখান থেকেও করেন নিশ্চয়ই? হ্যাঁ, সামটাইমস। আমরা যেহেতু মানে আমাদের রেস্ট্রিকশনস আছে অনেক স্কুল কম্পাউন্ডে, আমরা আমাদের ফোনটা মাত্র উইকেন্ডসেই পাই, সেটা হচ্ছে শনি আর রবিবার দিন ফর ফিউ আওয়ার্স। তখনই আর কি আমরা ফোনটা চালাতে পারি, আর সামটাইমস ফ্রেন্ডসদের সাথে বা দুজন মিলে আমরা ভিডিও বানাই আর কি। অবশ্যই। আর যদি সুযোগ হয় কাজ করার সেখানে, যে দার্জিলিংয়ের পরিবেশে, কি নিয়ে কাজ করতে চান, কি টপিক নিয়ে? দার্জিলিংয়ে আই থিঙ্ক ওখানে নেচার বা বোটানি নিয়ে কাজ করাটা অনেক ইন্টারেস্টিং হবে, বিকজ ওখানকার স্পিসিস নেচার ক্ষেত্রে আই গেস ইটস ভেরি ডিফারেন্ট, আর ভেরিয়েশনস অনেক। দ্যাট উড বি ইন্টারেস্টিং টু স্টাডি আই থিঙ্ক। অবশ্যই, শুভকামনা আপনার জন্য। এবং সেই সাথে জানতে চাচ্ছি, আপনারা দুজনই তো, দুই বোনই একটা সিনেমায় কাজ করেছেন, এবং মায়া সম্ভবত, যেখানে যমজ চরিত্রেই আপনারা অভিনয় করেছেন, এইটার অভিজ্ঞতা দুজনের কাছ থেকেই জানতে চাচ্ছিলাম। এটা ভেরি কি বলবো, এটা আসলে অনেক ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার যেটা আমরা প্লে করেছি। ফার্স্টলি কারণ ইট রিয়েলি গিভস আ গুড ফিডব্যাক ফ্রম দ্য অডিয়েন্স, কারণ অডিয়েন্সরা প্রথমেই জানতো না যে এটাকে আসলে টুইন করেছে নাকি একজনই করেছে। দ্যাটস দ্য বিগেস্ট ফ্যাক্টর যেটা আমরা পেয়েছি। সেকেন্ডলি, ওখানকার প্রোডাকশন ওয়াজ ভেরি নাইস। আমরা কাজটা এমনভাবে করেছি যে আমরা প্রত্যেক দিনই অনেক এনজয় করেছি, কাজটা করে আমাদের অনেক মজা লেগেছে। বলবো এই যে ক্যারেক্টার্সদের সাথে দিব্য সৌম্য, দে আর ভেরি নাইস, তাদের সাথে কাজ করে আমাদের সিরিয়াসলি অনেক ভালো লেগেছে। ডাইরেক্টর, তার সাথেও অনেক ভালো লেগেছে। তোমার কিছু বলা আছে? Obviously the same thing. Directors, cast, people, অনেক মজার। বেসিক্যালি আমার স্টোরি লাইনটা অনেক ভালো লেগেছে। ইটস লাইক আ হরর ইলিউশন, যেহেতু মায়া। সো ওই ক্ষেত্রে আই থিঙ্ক অডিয়েন্সদের ব্রেনে হালকা ট্রিক করে ওই দিক থেকে, আবার টুইন্স ক্ষেত্রে থেকে, যেটা আমরা টু সেটস অফ টুইন্স পেয়েছি এই ফিল্মটাতে। সো আই থিঙ্ক ইটস ভেরি ইন্টারেস্টিং, আর মানুষের দেখা উচিত অ্যাকচুয়ালি। অবশ্যই, আমরা আহ্বান জানাচ্ছি সবাইকে কাজগুলো দেখার জন্য। এবং সেই সাথে সচেতনতা আপনার কাছ থেকে এবার জানতে চাচ্ছিলাম, যেহেতু দুই কন্যা সাথে আছে, কিছুদিন হয়তো সময় কাটাচ্ছেন একসাথে, নতুন কোনো কাজের পরিকল্পনা আছে কিনা? ভেরি রিসেন্ট নেই, কারণ প্রথমেই যেটা বললাম যে ওদের আসলে ছুটির সাথে অ্যাডজাস্ট করে কাজ করতে হয়। আমি এখন একটা স্ক্রিপ্টিং করছি ওদের, মানে টুইন্সদের নিয়েই, একটা ওয়েব সিরিজের। ওইটা যদি মানে প্ল্যান আছে এই ডিসেম্বরের দিকে শ্যুটে যাওয়ার, কিন্তু আবার ওদের বোর্ড ফাইনাল, মানে 12th ফাইনাল হচ্ছে ফেব্রুয়ারিতে, সেটাও একটা চাপ। কারণ ওখানে মানে স্বাভাবিকভাবে যেটা হয়, ফাইনালের আগে পড়াশোনার চাপ, আলটিমেটলি করতে পারবো কি না সেই ধরনের একটা ডিলাইমাতে আছি আর কি। আর সেই সাথে নতুন কোনো প্রজেক্টে কাজ করছেন কিনা, এই মুহূর্তে কোনো কাজ চলছে কিনা অন্য কোনো প্রজেক্টের? এই মুহূর্তে না, এই মুহূর্তে কাজ চলছে না, এমনি কথাবার্তা চলছে ডিরেক্টরিয়াল জায়গা থেকে। আর মাঝে মাস ছয়েক হয় আমার
আমি কিন্তু বেসিক্যালি কিন্তু আমি অ্যাক্টর ছিলাম, আমি কিন্তু মানে সেই 88 থেকে থিয়েটারে করা বা 77 থেকে রেডিও করা, পারফর্মার, টেলিভিশনে ইন্ডাস্ট্রির আর্টিস্ট। লাস্ট 6 মাস আগের থেকে হঠাৎ করে মনে হলো যে আবার একটু চেহারাটা দেখাবার ইচ্ছে হলো আর কি টেলিভিশনে। সো সেই হিসেবে এখন 2-3টে সিরিয়ালে অ্যাক্টিং করছি, আর পাশাপাশি ডিরেক্টরিয়াল জায়গাগুলোও তৈরি হচ্ছি বা করছি। দেখছি, দেখা যাক এখন কী হয়।